ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি যে প্রার্থীর নাম অবশেষে ঘোষণা করলো তা হচ্ছে অভিজিৎ দাস ওরফে ববি। অভিজিৎ দাস তাকেই প্রার্থী করা হয়েছে ডায়মন্ড হারবারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে লড়াই করছেন সেখানে তার বিপরীতে রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপি তাদের প্রার্থীকে এই নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে। অবশেষে বিজেপি ঘোষণা করলো সেই প্রার্থীর নাম অভিজিৎ দাস ওরফে ববি। তিনি ডায়মন্ড হারবারের বিজেপির প্রার্থী। এখনো পর্যন্ত এই নাম যে দেখতে পাচ্ছেন অভিজিৎ দাস ওরফে ববি তার নামই ঘোষণা করা হয়েছে। বিজেপি ডায়মন্ড হারবারে তাদের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। ডায়মন্ড হারবার এমন একটি কেন্দ্র, একটা হেভি ওয়েট প্রার্থী এখানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হাই ভোল্টেজ একটা কেন্দ্র, সেখানে বিজেপির প্রার্থী অবশেষে ঘোষণা হলো। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। মৌপিয়া, কি খবর? দেখো, আজকে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল যে ডায়মন্ড হারবারে বিজেপি কাকে প্রার্থী করে। আমরা দেখেছিলাম যে এর আগে বেশ কয়েক দফায় বাকি 41টি আসনে প্রার্থী ঘোষণা হয়ে গেলেও ডায়মন্ড হারবারের আসনে প্রার্থী ঘোষণা করেননি বিজেপি। তারা অনেক সময় নিচ্ছিল এবং অনেকগুলো রাজনৈতিক মহলে অনেকগুলো নাম ঘোরাফেরা করছিল, যেমন সঞ্জিত পান্ডার নাম ঘোরাফেরা করছিল, তেমনি অভিজিৎ দাস ববি তার নাম ঘোরাফেরা করছিল, কৌস্তব বাগচির নাম ঘোরাফেরা করছিল, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নাম অতি সম্প্রতি উঠে এসেছিল। কিন্তু যেটা আমরা আগেই বলেছিলাম সম্ভাবনা যিনি ডায়মন্ড হারবারের ভূমিপুত্র তাকেই দাঁড় করানো হবে এবং অবশেষে অভিজিৎ দাস ববি তার উপরেই শিল্পমোড় করলো। এর আগে 2014 সালেও অভিজিৎ দাস তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং যেটা আমরা জানতে পারছি যে অভিজিৎ দাস তাকেই শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে বেছে নেওয়া হলো বিজেপির তরফ থেকে। অর্থাৎ 42টি আসনে বিজেপির প্রার্থী ঘোষণা হলো এবং এক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং হয়ে দাঁড়ালো এবারের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার। কারণ ডায়মন্ড হারবার আমরা জানি যে আলাদাভাবে সবসময় ফোকাসে থাকে, কারণ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কনস্টিটুয়েন্সি, যিনি এখানে দুবারের নির্বাচিত সাংসদ, এভাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির পক্ষ থেকে অভিজিৎ দাস ববি। কিন্তু সবচেয়ে সিগনিফিকেন্ট আইএসএ যেখানে ক্যান্ডিডেট নওশাদ সিদ্দিকী তিনি শেষ পর্যন্ত রহমান দাঁড়ালো এবারে ডায়মন্ড যে লোকসভা নির্বাচন তার প্রেক্ষাপট। মৌপিয়া, এখানে একটু জানতে চাইবো, যেহেতু অনেকগুলো নাম ঘোরাফেরা করছিল, কেন এই অভিজিৎ দাস ওরফে ববি একে বেছে নেওয়ার কারণ কি? দেখো, যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আমি আগে যেটা বলছিলাম যে অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবারেরই ছেলে এবং সে এর আগে তার নির্বাচনে লড়ার অভিজ্ঞতা রয়েছে এবং যেহেতু ডায়মন্ড হারবার অত্যন্ত ক্রুশিয়াল একটি সিট যেখানে প্রেস্টিজ ফাইট, কারণ বিজেপির তরফ থেকে বারংবারই উদ্দেশ্য করে দুর্নীতি প্রসঙ্গ থেকে শুরু করে একাধিক ইস্যুতে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কনস্টিটুয়েন্সি, এখানে দাঁড়িয়ে বিজেপি তারা যথেষ্ট করে এই প্রার্থী দিচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে একটা পাটিগণিতের দিকেও তারা নজর রাখছে। সংখ্যালঘু ভোট সেটা সাধারণভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছে সাম্প্রতিককালে, কিন্তু পর উঠে শুরু হয়েছিল যে সংখ্যালঘু ভোটের একটা অংশ তারা করতে শুরু করেছে কিনা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আইএসএফ তাদের ক্যান্ডিডেট দিচ্ছে। ডায়মন্ড হারবারে দেখছেন যে প্রতীকুর রহমান তিনি বাম কংগ্রেস জোটের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই জায়গায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত ভোট ভাগাভাগির অঙ্ক কোথায় গিয়ে দাঁড়ায় সেটাকে বিজেপি নজরে রেখেছে এবং সে কারণেই মাটি কামড়ে পড়ে থাকা অভিজিৎ দাস তার নামেই শিলমোহর দিয়েছে বিজেপি। মৌপিয়া, একেবারে চতুর্মুখী লড়াই বলা যায় ডায়মন্ড হারবার কেন্দ্র, একটা অত্যন্ত হাই ভোল্টেজ একটা কেন্দ্র। সেই জায়গায় এতগুলো ইকুয়েশন মাথায় রেখে অনেকটা সময় নিয়েই বিজেপি প্রার্থী তালিকা তাদের প্রার্থীর নাম ঘোষণা করলো। পয়েন্ট হিসেবে কি মেনশন করা যেতে পারে এক্ষেত্রে? কেন এতটা দেরি? দেরি এতটা সময় নেওয়া কেন বিজেপির? দেখো, কেন বিজেপি একটা সময় নিল সেটা তো বিজেপি বলতে পারবে, কিন্তু যেটা আমরা আগে থেকেই বলছিলাম যে আলোচনাটা চলছিল যে এক্ষেত্রে আমি আগে যেটা স্পষ্ট করে বললাম যে ডায়মন্ড হারবার কেন্দ্রে অনেক বেশি করে নজর দিচ্ছিল বিজেপি এবং যে কারণে তারা সময় নিয়ে ভেবে চিনতে তাদের এই প্রার্থী
জন্য সময় নিতে, এবং যে কারণে এর আগে আমরা দেখেছিলাম যে 40টি আসনের প্রার্থী ঘোষণা হয়েছিল আসানসোল, এবং আসানসোল প্রথম দিকে হয়ে গিয়েছিল, পরে পবন সিং করে নেওয়ায় আসানসোল এবং ডায়মন্ড হারবার এই দুটি কেন্দ্রের প্রার্থী মনোনয়ন তখন বাকি ছিল। এরকম জায়গায় দাঁড়িয়ে কয়েকদিন গত সপ্তাহে আমরা দেখেছি প্রার্থী নির্বাচন করে নেয়। আমরা বলছি বেসিক ফাইল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ওখানে সাংসদ দুবারের এবং এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ঘরে দাঁড়িয়ে যে নাটকগুলো ঘোরাফেরা করছিল তার মধ্যে থেকে অভিজিৎ দাস ওরফে ববি তাকেই বেছে দেওয়া। মুপিয়া অডিও ব্রেক করছে, আর তার মধ্যে আমরা আবার মুপিয়া নন্দীর সঙ্গে কথা বলবো, কিন্তু তার মধ্যে আপনাদের আরও একবার ইনফর্ম করে রাখি, বিজেপি প্রার্থী ঘোষণা করলো ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছে অভিজিৎ দাস। বিজেপির প্রার্থী অভিজিৎ দাস, তিনি ডায়মন্ড হারবারেরই ভূমিপুত্র এবং 2014-তে তিনি লড়াইও করেছেন। এবারও প্রার্থী বিজেপির অভিজিৎ দাস। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে, আর অত্যন্ত হেভি ওয়েট ক্যান্ডিডেট তিনি, আর হাই ভোল্টেজ একটা কেন্দ্র ডায়মন্ড হারবার, সেখানে বিজেপি প্রার্থী দিল অবশেষে বিজেপি প্রার্থীর নাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, অভিজিৎ দাস ওরফে ববি, ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী তিনি। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি, ডায়মন্ড হারবার থেকে তিনি লড়াই করছেন। যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে বিজেপি, তার আগে অনেক আগে থেকেই বলা হচ্ছিল ডায়মন্ড হারবারের প্রার্থী কেন দিতে পারছে না বিজেপি, তাদের কি প্রার্থী নেই? শাসক দলের তরফ থেকে বারবার এই প্রশ্ন করা হয়েছে। অবশেষে বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করলো অভিজিৎ দাস, তিনি ভূমিপুত্র ডায়মন্ড হারবারের। আর এবার ডায়মন্ড হারবারের লড়াই একেবারে চতুর্মুখী লড়াইয়ে পরিণত হলো, কারণ সিপিআইএম প্রার্থী দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূলের প্রার্থী দিয়েছে আইএসএফ, যেখানে আইএসএফ এর বিধায়ক তিনি বলেছিলেন নওশাদ সিদ্দিকী তিনি ডায়মন্ড হারবারে লড়াই করবেন, কিন্তু অবশেষে দেখা গেল আইএসএফ এর নওশাদ সিদ্দিকী তিনি দাঁড়ালেন না। তা নিয়ে ব্যাপক জল্পনা চর্চা হয়েছে। আইএসএফ এর ক্যান্ডিডেটের নাম যখন ঘোষণা হলো, সেখানে নওশাদ সিদ্দিকীর নাম এলো না, এবং এই নিয়ে বারবার প্রশ্ন করা হচ্ছে নওশাদ সিদ্দিকীকে যে কেন তিনি লড়াই করলেন না, তিনি কি পিছিয়ে এলেন? কারণ বারবার এই প্রশ্ন শাসক শিবির থেকে করা হয়েছে যে হারবে বলে এই যাবতীয় নাটক করা হয়েছে। আর আপনাদের এবার জানায় এই মুহূর্তে অভিজিৎ দাস ববি, ডায়মন্ড হারবারে যিনি বিজেপির প্রার্থী ভূমিপুত্র, এবং তার নাম ঘোষণা করা হয়েছে অভিজিৎ দাস ওরফে ববি, ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি, তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। অভিজিৎ বাবু, ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে আপনি লড়াই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার বিপরীতে, তাছাড়াও চতুর্মুখী লড়াই। প্রথমত প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর আপনার প্রতিক্রিয়া কেমন লাগছে, আর দ্বিতীয়ত লড়াইটা কি খুব কঠিন? দেখুন, এখানটায় তো আমাদের যিনি আর কি সিলেকশন কমিটি, তারা আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন লড়াইটা করার জন্য। কঠিন বলে কিছু নেই, আমরা সঙ্গে স্বয়ংসেবক, আমাদের কাছে যে কোনো জিনিসই কোনোটাই অসম্ভব নয়। আমাকে দায়িত্ব দেওয়ার জন্য আমি মাননীয় মোদীজি, মাননীয় অমিত শাহজি এবং সিলেকশন কমিটির সকলে, এবং আমাদের রাজ্য সভাপতি, রাজ্যের সংগঠন মহামন্ত্রী, রাজ্যের এলওপি, প্রত্যেকে আমি কৃতজ্ঞতা প্রণাম জানাই। অ্যাকচুয়ালি কঠিন কিসের? এখানে কি কখনো সুস্থ নির্বাচন হয়েছে? আপনার কি মনে হয় 2014 থেকে এখানে কোনো নির্বাচন হয়েছে? প্রত্যেকটা জায়গায় আপনার এখানটা ক্রিমিনাল এবং পুলিশকে কাজে লাগিয়ে এখানটায় আপনার নির্বাচনগুলো সংগঠিত করা হয়। পুরো প্রশাসন অভিষেক ব্যানার্জি যাই বলে তাই করা হয়। আপনি দেখলেন না কিছুদিন আগে প্রায় 3 থেকে 4 কোটি টাকার ন্যাশনাল হাইওয়ের উপরে, সরকারি জমির উপরে বড় বড় ব্যানার, হোর্ডিং, সেগুলোকে কমপ্লেনের পর কমপ্লেন করে এগুলো খোলাতে আমার দম বেরিয়ে গেছে। অভিষেক ব্যানার্জি অ্যাকচুয়ালি কোয়ালিটি কি আছে আপনি বলুন? একটা উচ্চ মাধ্যমিক পাস, তার একটা ফেক এমবিএ সার্টিফিকেট নিয়ে সে তার ক্রিমিনাল কিন্তু তিনি তো নির্বাচিত সাংসদ অভিজিৎ বাবু, মানুষ তাকে বেছে নিয়েছেন ভোট দিয়ে। হয়তো আপনি অফিশিয়ালি বলতে পারেন, কিন্তু এখানে নির্বাচন কি হয়েছিল? আপনি তো দেখেছেন যে গতবারে 1400 বুথে বিজেপি জেতার পরেও বাকিগুলোতে কিভাবে ভোট হয়েছে।
এটা কখনো হয় যে 96% 98% কোনো একটা প্রার্থী পায়? অভিজিৎ বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, আপনার কাছে প্রশ্ন করছেন। মৌপিয়া। অভিজিৎ বাবু, মৌপিয়া আপনার সঙ্গে কথা বলছি, জি 24 ঘন্টায় আপনাকে স্বাগত। অভিজিৎ বাবু, সত্য আপনার নাম প্রার্থী তালিকায় চূড়ান্ত হয়েছে এবং সেটা আমরাই জি 24 ঘন্টায় প্রথম ব্রেক করেছি। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে আপনি কতটা কনফিডেন্ট এবারে? আপনার বিষয়টা হচ্ছে কে এখানে প্রার্থী রয়েছে, কে কনফিডেন্ট, সেটা থেকে বড় কথা এখানে সুষ্ঠুভাবে নির্বাচন হবে কি হবে না। এখানকার যিনি ডিএম অ্যান্ড ডিইও মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আছে তিনি ঠিক মতন এখানটা ভর্তি করাবেন কি করাবেন না। কারণ এখানটায় এই প্রশাসন দিয়ে আপনার পঞ্চায়েত ভোটটা হয়েছে। এখানে তো গত 2018-এ কাউকে নমিনেশনই করতে দেয়নি। এবারে নমিনেশন কোনো কোনো জায়গায় করা সত্ত্বেও গুনতে দেয়নি। তো এ থেকে যে অবধি সবই রয়েছে, এখানটা তো আর আপনার সিইও এখানে এসে তো নির্বাচনটা করাবে না। আর এই পুলিশই রয়েছে, হ্যাঁ আইওয়াস করানোর জন্য কয়েকজন পুলিশ অফিসারকে ট্রান্সফার করানো হয়েছে, কিন্তু এখানে তৃণমূল অফিস থেকে যে লিস্ট দেওয়া হয়েছে সেই সব অফিসারদেরকে নিয়ে আসা হয়েছে। তবে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় অভিষেকের এখানে জামানত জব্দ হবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। অভিজিৎ বাবু, অনেকগুলো নাম ঘোরাফেরা করছিল, ঠিক কোন কারণে কোন ফ্যাক্টরে আপনার নামেই শিলমোহর পড়লো, আপনি কি মনে করেন? তো মহা মুশকিল। আপনি কি আমাদের দলের ইন্টারনাল ব্যাপারে কি আপনি এটা জানতে চাইছেন? এখানটায় না না, একেবারে না। আপনার কোন কোয়ালিটি ডেফিনেটলি আপনার দলের ইন্টারনাল ব্যাপার নিয়ে যদি জানার দরকার হয় সেই সূত্র আমাদের আছে এবং সেটা যে কারণে এই খবরটা প্রথম আমরাই ব্রেক করেছি। দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন অলটুগেদার অভিজিৎ বাবু। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে যে আপনার কি মনে হয় যে কোন জায়গাটা আপনার জোরের জায়গাটা কোথায়? আপনি ডায়মন্ড হারবারের ছেলে, এর আগে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সে কারণে 2014-এ আমি অভিষেক ব্যানার্জির এগেইনস্টে প্রার্থী ছিলাম এবং আপনি নিশ্চয়ই জানেন যে 4টে লোকসভার মধ্যে ডায়মন্ড হারবার অন্য 3টে কেন্দ্রের থেকে বিজেপির থেকে ডবল পেয়েছিল এবং এখানকার যে সমস্ত ট্রেড ইউনিয়ন এখানটা মুভমেন্ট করার ফলে 2010 থেকে 2014 এখানে যে এই বলা হয় না যে সিপিএম পার্টি বড় বড় বলে না যে আমরা শ্রমিক দরদি, অথচ এই ডায়মন্ড হারবারে যত ফ্যাক্টরি আছে না কোথাও মিনিমাম ওয়েজেস চালু ছিল না। আমার মনে হচ্ছে 2011-এ তো 205 টাকা ছিল হচ্ছে মিনিমাম ওয়েজেস, প্রত্যেকটা ফ্যাক্টরিতে 80 টাকার বেশি দেওয়া হতো না এবং তারা কেউ বিজেপি লোক ছিল না। সেই সমস্ত শ্রমিকরা তাদেরকে সংঘবদ্ধ করে সেখানে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট ইমপ্লিমেন্ট করা, এর ফলে একটা জনসমর্থন ছিল। তারপরে আমার 2014-এ যে সময় এই সাইডে সাউথ চব্বিশ পরগনা বিজেপির প্রভাব খুব কম ছিল, সে সময় আমি প্রায় 17%-এর মতো ভোট পেয়েছি। তারপর আমি জেলা সভাপতি ছিলাম। জেলা সভাপতি থাকাকালীন সিটে লড়াইটা করাটা ঠিক নয়, সেই জন্য তখন আমাদের দল মনে করেছিল যে আমাকে বদল অন্য কোনো প্রার্থী দেবে। 2019-এ অন্য প্রার্থী হয়েছে। এবারে আমি অনেকটা ফ্রি আছি। আমাদের দলের সকলের সিদ্ধান্ত অনুযায়ী তারা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি একজন বাধ্য কর্মী হিসাবে আমি দলের সেই আদেশ মেনে নিতে বাধ্য এবং আমি সেটা কাজটা ফুলফিল করার চেষ্টা করব। অভিজিৎ বাবু, এবার যদি দেখি ডায়মন্ড হারবারে চতুর্মুখী লড়াই, কারণ একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আপনি বিজেপির পক্ষ থেকে, প্রতিকুর রহমান বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে এবং এবার আইএসএফ প্রার্থী দিয়েছে মজনু লস্করকে এবং যেখানে আমরা দেখছি যে 44% সংখ্যালঘু ভোট রয়েছে, যেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই ডায়মন্ড হারবার কেন্দ্রে। সেক্ষেত্রে এই ভোটের পাটিগণিতটা, ভোটের এরিথমেটিকটা, সেটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবারে যে ভোটটা হবে না, এই যে অনেকে বলে যে এই 4টে দল আছে বা 3টে দল আছে তাদের প্রার্থীদের মধ্যে লড়াই হবে, এটা পুরো সম্পূর্ণ ভুল। দেখুন, ডেমোক্রেটিক সিস্টেমে সিপিএম থাকবে, কংগ্রেস থাকবে, তৃণমূল থাকবে, বিজেপি থাকবে। এই ডায়মন্ড হারবারের ভোটটা কিন্তু এই সমস্ত পার্টি বিরোধী হবে না। কেউ যদি বলে যে কেবলমাত্র ধরুন যে শুধু বিজেপি থাকবে, অন্য দল থাকবে না, তাকে পাগলা গারদে ঢোকা উচিত। ঠিক সে একই রকম ভাবে একটা ব্যক্তি সে মনে করছে যে অন্য কাউকে থাকতেই দেবো না, শুধু আমিই থাকবো, আমার তৃণমূল থাকবে, আমি থাকবো, আমার দল থাকবে। এই ডেমোক্রেটিক সিস্টেমটাকে যে নষ্ট করছে সেই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এবারে ভোটে লড়াইতে হবে এবং মানুষ সেখানটাই করবে যে সব থেকে বেশি শক্তিশালী তাকেই আর কি ভোটটার দিকে দেবে, যে অভিষেক হারাতে পারে। ন্যাচারালি এখানকার সিপিএম পার্টি এবং আইএসএফ এর কোনো এখানটায় বেস্ট নেই এবং এখানটায় বিজেপি হচ্ছে প্রধান প্রতিদ্বন্দ্বী দল অভিষেককে হটানোর মতন। এখানে ভোটটা অ্যাকচুয়ালি হবে কি বলুন তো, এটা অভিষেক নামক অভিশাপকে মুক্ত করার ভোট। এটা তৃণমূল পার্টির বিরুদ্ধে ভোট নয়, কারণ অভিষেক ব্যানার্জির আগে সোমেন মিত্র ছিল, তখন কিন্তু এইরকম অত্যাচার হতো না, সেখানে এমপি ছিলেন উনি। অভিষেক ব্যানার্জি আসার পর টোটাল মানে এখানকার ডেমোক্রেটিক সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে, এবং সেটা প্রশাসনের সহযোগিতায়। আপনি ক্রিমিনালদের বিরুদ্ধে মুভমেন্ট করতে পারবেন,
পুলিশের বিরুদ্ধে মুভমেন্ট করতে পারবেন, কিন্তু ক্রিমিনাল আর পুলিশ যদি একজোট হয় তাহলে আপনি কি করবেন? অভিষেক ব্যানার্জির ক্রিমিনাল বাহিনী, জাহাঙ্গীর এবং গৌতম অধিকারী ক্রিমিনাল বাহিনী অভিষেক ব্যানার্জির নির্দেশে আমাকে 2018-তে অ্যাটাক করে কপারহাটে। আজকে আমার পায়ে প্লেট, স্পাইনাল কর্ড ফ্র্যাকচার, মিথ্যা কেস প্রায় 37 থেকে 38টা কেস দিয়েছিল, তার অনেকগুলি আমি হাইকোর্টে কোয়াশিং করে এসেছি। আপনি এইরকম ভাবে যে অত্যাচার, আমাদের মতো, আমিও প্রতিদ্বন্দ্বী ছিলাম, আমার উপরে যদি এরকম অত্যাচার করে তার সাধারণ কর্মীগুলোর কি অবস্থা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই ডেমোক্রেটিক সিস্টেমটাকে ফিরিয়ে আনার জন্য এই লড়াইটা চতুর্মুখী বা ত্রিমুখী নয়। অভিষেক ব্যানার্জির মতো অভিশাপকে এই ডায়মন্ড হারবার থেকে উৎখাত করার লড়াই হবে এটা। ধন্যবাদ অভিজিৎ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।